আচ্ছা, আপনি আমাদের সাথে মিথ্যা কেন বলছেন? কি? হ্যাঁ, আমাদের সাথে লুকাইছেন কেন? আপনি যেটা সত্যিটা বললে কি হইতো? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে রিক্সায় অন্যটা যে ওইটা বদলি দিয়ে দিছি কখন মানে এটা আরেকজনের রিস্কা তো আচ্ছা আচ্ছা, এভাবেই চালাই। রিক্সা কি চালাবেন না? না, রিস্কা চালাইতে ভালো লাগে না, কারণ এটাতে জীবনে একটা রিস্ক থাকে, হাসতেছে, চিনো? জানের রিস্ক থাকে। কি ও আমাকে চিনছে? হ্যাঁ, ওরে আল্লাহ, আসো। তো কি হাসি দিছে, কি হাসি দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। চিনছো তুমি? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছো? চিনছে, এই যে হ্যাঁ? কি হাসি দাদা, আল্লাহ। একটু মানে শরীর একটু ভালো লাগতেছে না ওই দিন থেকে? হ্যাঁ, ওষুধ খাওয়াইছি, বসো বসো একটু বসো। ভালো। কোলে আসবে, বাপ রে বাপ। কেমনে কথা বলবো কোলে নিয়ে? থাকো, এবার থাকো। হ্যাঁ, জি। তুমি ধরবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাত দেও কেন? এখানে হাত দিতে নিষেধ। এই তুমি ধরার জন্য আসছো না? তুমি আঙ্কেলের কাছে যাও। হ্যাঁ, ওই দিন আমি কত টাকা দিছিলাম? 36,000। 36,000। আর বাজার পাই কি আপনার আম্মু খুশি হয়েছে? হ্যাঁ, আমার আম্মু খুশি হয়েছে অনেক। পরে টাকা সবগুলো মিলে মোট কত টাকা হয়েছিল? সবগুলো মিলে আপনার 70,000 হয়েছিল। হ্যাঁ, পরে কি করছেন ওগুলা? ওগুলো টাকা দিয়ে দিছি। কিসের? ওই যে যেটা অটো রিক্সার যেটা পাইতো 60,000 আচ্ছা, যে টাকা। আপনার হাজবেন্ডে যেটা ঋণ করে গেছে হ্যাঁ, অটো রিক্সা, ওটা শোধ করে দিয়েছেন? হ্যাঁ, ওইটা শোধ করে দিছি। আলহামদুলিল্লাহ, এখন কোনো ঋণ নাই? না, আর ঘর ভাড়া ছিল হ্যাঁ, 4 মাসের, ওইটাও দিয়ে দিছি। ওইটাও দিয়ে দিছেন, মানে এখন ঋণ মুক্ত। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন ঋণ মুক্ত আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরও ছেলে অনেকটা সহযোগিতা হয়েছে আমার, মানে ঋণের একটা মাথা থেকে একটা পেরেশানি গেছে। বড় একটা ঝামেলা গেছে। এটা অনেক বড় একটা ঝামেলা, কারণ 2 দিন পর পর আইসা পেরেশানি করতো, এই জন্য। আচ্ছা, আপনি আমাদের সাথে মিথ্যা কেন বলছেন? হ্যাঁ, আপনি কেন মিথ্যা বলছেন কেন আমাদের সাথে? কি? হ্যাঁ, আমাদের সাথে লুকাইছেন কেন? আপনি যেটা সত্যিটা বললে কি হইতো? এই লোকটা আপনার জন্য কমেন্ট করছে, দেখেন কি লিখছে। জামাই বাদাইমা না, জামাই কাজ করে কিন্তু মহিলা যাকে বিয়ে করছে তার জামাই তার জামাইয়ের আগে বউ আছে, 2টা বাচ্চা আছে। এই মহিলা জেনে শুনে পরকিয়া করে ওই ছেলেকে বিয়ে করছে। আপনারা আমার বাসার এখানে যান, আমি যার দোকানে কাজ করতাম আর আমার আগে মানে হাজবেন্ডটা যেই দোকানে কাজ করতো তাদের কাছে জিজ্ঞেস করলে এটা প্রমাণ হয়ে যাবে। মানে এটা আমার হাজবেন্ড আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ যে সে বিয়ে করে নাই। হ্যাঁ, তার 2 বছর পর আমি জানতে পারছি। পরে জানছেন যে ওনার অন্য সংসার আছে? হ্যাঁ, সংসার সেটা আপনি আছে। আগে জানতেন না? না, সেটা আমি আগে মানে এখানে আপনার কোনো দোষ নাই, আপনি না জেনে বিয়ে করছেন? আমার কাবিননামাতেও আছে হ্যাঁ, যে সে আগে কখনো বিয়ে করে নাই। আমি হুটহাট করে বিয়ে করছি, যে আমার আগে যেখানে বিয়ে হয়েছে, আমার 2টা বিয়ে হয়েছে কিন্তু। আপনার বিয়ে 2টা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আমার আগে যেখানে বিয়ে হয়েছে আমার ওই হাজবেন্ডটা খুব ভালো ছিল না। হ্যাঁ। ও মানে মাদকের সাথে আসক্ত ছিল। হ্যাঁ, তারপরে আমাকে অনেক টর্চারিং করতো। আমারে মনে করেন স্টিলের যে পাইপ আছে না, ওইটা দিয়ে বেরোয় আমার এই সাইড পচায় ফেলাইছিল। আল্লাহ। আমার অনেক কষ্ট হয়েছে, আমার এইগুলো কালো হয়ে গেছে, আমি চলতে হাঁটতে পারি না। এখন আমার এই সমস্যাগুলো দেখা দিতেছে, আমি হাঁটতে পারি না, আমার মাচা অনেকক্ষণ বসে থাকলে নিয়ে নড়তে পারি না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হঠাৎ করে তাড়াতাড়ি করে বিয়ে করছি ওর কাছ থেকে বাঁচার জন্য। আচ্ছা। মানে এক জায়গা থেকে বাঁচতে যায় আবার আরেক জায়গায় ঝামেলাতে পড়ছি। মানে বুঝে উঠতে পারি নাই, কারণ কিভাবে বুঝবো মানুষ যে এরকম প্রতারণা করে মানুষের সাথে, এটা বুঝে উঠতে পারি না। সবাইকে বিশ্বাস করতাম, কারণ আমি তো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতাম না। রিক্সা আপনাকে চালাইতে হবে না আর। হ্যাঁ, আপনি বলছেন কি ভ্যান গাড়িতে 3 পিস বিক্রি করবেন। এখন তো ওই ঋণের টাকা শোধ হওয়ার পর এখন টাকা নাই পকেটে, একদম খালি হয়ে গেছেন হাত। হ্যাঁ, খালি হয়ে গেছে। আচ্ছা, এখন কি আপনি আমার কথা দিতে পারবেন? ভ্যান গাড়ি কিনে দেখাইতে পারবেন 2-1 দিনের ভিতর? হ্যাঁ, অবশ্যই। এখন ভ্যানের দাম জানেন? ভ্যানের দাম জানি না। জানেন না? না। 12 থেকে 15-এর মধ্যে। 12 হলে শুরু হয়ে যায়, 12তে আমরা কিনি আর কি। 12 জি, এই কতক্ষণ আগে একজনকে 15,000 টাকা দিচ্ছে, মানে সবচেয়ে ভালোটা 15,000 টাকা। জি। আচ্ছা, তা আমি আপনাকে ব্যানের টাকা দিব এখন আপাতত। হ্যাঁ, আপনি ব্যান কিনে আমার বলবেন আমি ব্যান কিনছি, এরপরে এই টাকা 3 পিস কিনার টাকা এর সাথে সাথে আমি দিব। ব্যানটা কিনা শেষ হলেই আপনি আমার বলবেন যে ভাইয়া ব্যান কিনছি, এবার 3 পিস কিনবো। ঠিক ওই দিনে যে 3 পিস নিয়ে আসবেন, আমি যাই আপনার দোকান উদ্বোধন করবো। জি, জি, অবশ্যই। ঠিক আছে? জি। এবার আপনার বাসায় যাবো, আর অন্য সময় না গেলে এবার যাবো। হ্যাঁ, চলেন। না এখন তো না, আপনি ব্যান গাড়ি কিনে আমার বলবেন যে ভাই কিনছি, এরপর আমি আপনার জন্য
টাকা পাঠিয়ে দিব বিকাশে, আপনি যে 3 পিস কিনে নিয়ে আসবেন, আইসা বলবেন যেদিন বসবেন ওই দিনে আমাকে বলবেন, মানে 2-1 দিনের ভিতরে এটা করবেন, ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা, এখানে ধরেন গড়েন কত আছে? জি ভাই, 20 20,000 আছে। এখানে আপনার 3 পিসের 5,000 আছে, হ্যাঁ? জি আরও 10,000 টাকা, আরও 10-15,000 টাকা আমি দিব, হ্যাঁ? মানে 20,000 টাকার মধ্যে 15-20,000 টাকার মধ্যে 3 পিস উঠাবেন ভ্যান গাড়ি কিনে, এবং এটা ইমিডিয়েটলি 2-1 দিনের ভিতর করেন, হ্যাঁ? জি আমার জানাই না, কালকের মধ্যে ভ্যান কিনে ফেলেন, জি ভ্যান কিনে আমার বলেন, তা আমি আপনার কালকে বিকাশে টাকা দিলে পরশু দিনের ভিতরে সব ম্যানেজ করে যাবেন, এরপরের দিন আমি আপনার ওখানে যাবো। জি এখানে আপনাকে আমি সাহায্য করতেছি, আপনার অসহায় দেখে, ঠিক আছে? আপনার অতীত কী হয়েছে সেটা আমার গেটে দেখার কোনো প্রয়োজন নাই, অধিকারও নাই, ঠিক আছে? জি। আপনার অতীতে কী করছেন সেটা ভিন্ন বিষয়। আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, আপনি অসহায়, আমার কাছে সবচেয়ে বড় হলে আপনি একজন অসহায় মানুষ, এছাড়া আপনার অন্য কোনো পরিচয় আমার কাছে নাই। হ্যাঁ, আমি অতীতেও অসহায় ছিলাম, এখনো অসহায়, কারণ আমার বাবা ছোটবেলা থেকেই নাই আমাদের পাশে, তো আমরা খুব কষ্ট করে মানুষ হয়েছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। কী অবস্থা ব্যবসার? এই তো দিছি, আজকে রানিং করছি। আজকে থেকে শুরু? হ্যাঁ। বিসমিল্লাহ করছেন? না, এখনো বিসমিল্লাহ করি নাই। করেন নাই, আচ্ছা। 3 পিস কখন আনছেন? 3 পিস আনছিলাম কালকে। কালকে আনছেন। আর কত টাকার মাল আনছেন এখানে? এখানে আছে 12,000 টাকার মাল, 12,000 টাকার, আচ্ছা। মানে আপনাকে- গাড়ি ভাড়া সহ আপনার 13,000 টাকা পড়ছে। আচ্ছা, কোত্থেকে আনছেন? এটা আনছি বুন্দা গাউসিয়া। আচ্ছা, গাউসিয়া গেছেন, বুলতা বুলতা। হ্যাঁ, বুলতা গাউসিয়া, গাউসিয়া, আমি হ্যাঁ, নাম জানি না। কিছুদিন আগে 20,000 টাকার ক্যাশ দিছি, হ্যাঁ বিকাশে আবার 10 দিছি, হ্যাঁ, মোট ওই 30 দিছি, 30। 30 আর দিছেন। আপনার খরচ হয়েছে 34। হ্যাঁ এইটা হলো আসল হিসাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওই 10,000 টাকা বিকাশে দেওয়ার পর ওটা দিয়ে যায় 3 পিস নিয়ে আসছেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন তো আর ঋণের বোঝা নাই, ঠিক না? না, আল্লাহর ঋণ গেছে, এখন রহমতে। যা বিক্রি করবেন শান্তিতে যা খাইতে পারেন, ডাল ভাত। জি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমত অনেক, আল্লাহ অনেক রহমত করছে, আপনারা অনেক হেল্প করছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আচ্ছা, আমার এত বড় বোঝাটা মানে সরায় দিছেন। মনে ঋণ হয়তো কি ঋণ যে ছিল কত? ঋণ ছিল 70,000 টাকা। 70,000 টাকার থেকে 8,000 টাকা মানে আমি রাখছিলাম, ওইটা দেওয়া হয়েছে। আচ্ছা, মানে আমার সাথে দেখা হওয়ার সময় 60,000 ছিল না? 60-62,000 ছিল। 62,000, হ্যাঁ 62 হ্যাঁ, আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল কোথায় জানি? প্রথম। ওই যে চিনমন্ত্রণালয়। চিনমন্ত্রী সম্মেলন এখানে। জি জি। প্রথম দিন আপনাকে কত দিছিলাম? 10,000 না? হ্যাঁ 10,000 আরো দুধ কিনে দিছিলাম, হ্যাঁ? হ্যাঁ। নেক্সটে আবার দেখা হয়েছে কোথায়? ওই ওই যে 10,000 ঢাকা টাকা ভার্সিটিতে? দিয়ে- হ্যাঁ ওখানে আপনাকে দিছিলাম কত? 36,000। 36,000। 36,000 সাথে বাজার করে দিছে, ও দুধ কিনে দিছে, হ্যাঁ? আরো যে একটা ক্যারিয়ার দিছিলাম। হ্যাঁ। এরপর আবার দেখা হয়েছিল, তখন দিছিলাম 20,000, আবার বিকাশে 10,000। জি। আর আজকে দেখা হইলো, হ্যাঁ? হ্যাঁ, ওই যে 36,000 টাকা দিছেন, ওইটা দিয়ে আর কি ঋণ মিল সব ঋণ ক্লিয়ার শোধ করে দিছি। করছেন, হ্যাঁ। বলেন, হ্যাঁ। বলে নেন তো কত হয়েছে? একটু ধরবা। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 আছে। তাহলে এখানে 10,000 টাকা দিলাম, এটা দিয়ে আবার কালকে যাইয়া ব্যান হলে এগুলো টুকটাক বিক্রি করলে আবার 10,000 টাকা নিয়ে আসেন, হ্যাঁ? এখন মানে ঈদের জন্য আর কি রেডিমেড গুলো এখন নিতে চাইতেছে সবাই, মানে 3 পিস বানানোর মতো বানানোর নাই, সময় নাই, আর টেইলার এখন ছেলে সময় দিবে নাই। না। হ্যাঁ তো ঠিক আছে, 10,000 টাকা দিয়ে নিয়ে আসেন, হ্যাঁ? আর আপনার কি সুযোগ সুবিধা জানাইন, কোনো সমস্যা হলে জানাই না? জি অবশ্যই।